আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পরের পার্টটা। গতকাল আমরা ভাস্কুলার ইভেন্ট নিয়ে কথা বলছি। আজকে হচ্ছে আমাদের সেলুলার ইভেন্টটা একটু দেখবো। তো ভাস্কুলার ইভেন্ট মোটামুটি আমরা অনেক কিছু এখানে দেখছি। আজকে হচ্ছে ওটা একটু রিক্যাপিচুলেশন করবো যে ওখানে ভাস্কুলার ইভেন্টে কি হয়েছে। প্রথমে আমরা যখন ভাস্কুলার ইভেন্ট যখন করছি, উম, তখন মেনলি আমাদের একটা আর্টারিয়াল সাইট ছিল, একটা ব্যানার সাইট ছিল, যেখানে আমরা দেখছি যে আমাদের যে অসমোটিক প্রেশার আর হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশারে কি চেঞ্জ হয়েছে, এবং ওটা থেকে আমাদের কি কি এন্ডোথেলিয়াল গ্যাপ, এরপরে হচ্ছে আমাদের ট্রান্সসাইটোসিস কিভাবে হয়েছে, এনজিওজেনেসিস কিভাবে হয়েছে, এবং হচ্ছে কি আমাদের যে ভাস্কুলার গ্যাপের ভিতরে যারা পাঁচটা প্রসেস ওগুলো কিভাবে হয়েছে সবগুলো আমরা মোটামুটি এখানে দেখছি। সেগুলো একবার জাস্ট রিক্যাপিচুলেশন করি। সেটা হচ্ছে যে আমাদের যে এটা তো আমাদের অ্যাকিউট ইনফ্লামেশন। তো এখানে প্রথমে আমাদের কি ছিল, প্রথম হচ্ছে আমাদের যে আমি বলছিলাম আমাদের আর্টারিয়াল সাইডে, আর্টারিওলার সাইড, অ্যাকচুয়ালি আর্টারি না, আর হচ্ছে আমাদের ভেনাইউল মিনাল সাইডে কি ছিল আমাদের, যে এখানে আমাদের এটা ছিল আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এটা ছিল আমাদের অসমোটিক প্রেশার। এখন এখানে এখানে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার ছিল বেশি, আর এই পাশে আছে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার আবার কমে গেছে। আর অসমোটিক প্রেশার আমাদের দুই জায়গায় সেম থাকে। তাহলে আমরা যখন দেখছি এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি আর এখানে অসমোটিক প্রেশার কম, তাহলে এখানে আমাদের কিছু ফ্লুইড এখানে লিক করবে, এবং এই পাশে আবার সেই ফ্লুইড গুলা আমাদের সেই ভেনিউল সাইডে চলে আসবে। আর এক্সট্রা কিছু ফ্লুইড যদি থাকে তাহলে সেটা লিম্ফেটিক দিয়ে এফআই দিয়ে চলে যাবে। কিন্তু আমাদের যখন এটা তো ইনফ্লামেশন, ইনফ্লামেশন আমাদের বেশি বেশি ব্লাড আসতে হবে, কারণ ওই ব্লাডে আমাদের বেশি বেশি ডব্লিউবিসি থাকবে, বেশি বেশি অ্যান্টিবডি থাকবে, বেশি বেশি কমপ্লিমেন্ট সিস্টেম থাকবে, এবং ওই ইনফেকশনটাকে ইরাডিকেট করার তারা ট্রাই করবে। তাহলে আমাদের যখন কি হয়েছে তখন, যখন ব্লাড ফ্লো যখন এখানে বেড়ে গেছে, তখন তখন কি হচ্ছে, আমাদের এই গ্রাফটা আর আগের মতো না। সেখানে কি হয়, আমাদের দেখা যায় হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেছে, বাট অস্মোটিক প্রেশার তারা কমে গেছে। তাহলে কি হয় সেখানে, তাহলে আমাদের দেখা যায় যে ভেনাস আর আর্টারিয়াল এন্ড, অর্থাৎ আর্টারিয়াল এন্ড আর ভেনাস দুই জায়গায় আমাদের কি হয়, ব্লাড গুলা লিক হয়। এখানে অস্মোটিক প্রেশার, অঙ্করিক প্রেশার কেমন কেন কমে গেছে, সেটা আমরা দেখছি যে আমাদের এখানে এন্ডোথেলিয়াল কিছু গ্যাপ ক্রিয়েট হয়। এখানে আমাদের যে সেলগুলো আছে, এখানে আমাদের যে সেলগুলো আছে, ওই সেলগুলো আমাদের বিভিন্ন ধরনের কেমিক্যাল মিডিয়েটর রিলিজ করে, যেগুলো আমাদের প্রি ফর্মড থাকে। তো ওটা কি করে, আমাদের এন্ডোথেলিয়াল সেলগুলোকে কন্ট্রাকশন করে, তারা প্রথমে কন্ট্রাকশন করে, আমি সব বলছি যে প্রি ফর্মড যে কেমিক্যাল গুলো আছে ওরা প্রথমে কন্ট্রাকশন করে। এরা খুব শর্ট হাফ লাইফের, হিস্টামিন, লিউকোট্রিন, স্পোর, দেন আমাদের ব্রেডিকাইনিন, এটা আমাদের শর্ট হাফ লাইফ হয়। তো এরপর আমাদের কি হয়, রিট্রাকশন শুরু হয়, ওরা আবার কি করে এন্ডোথেলিয়াল যে সেলগুলো আছে ওগুলো রিট্রাকশন শুরু করে দেয়। তখন এখানে বেশি বেশি ফ্লুইড চলে আসে, সাথে আমাদের প্লাজমা ফ্লুইড চলে আসে, যেটাকে আমরা বলি এক্সুডেট, যেগুলোকে আমরা বলি এক্সুডেট। এরপর আমাদের কি হয়, যখন এখানে বেশি বেশি প্লাজমা ফ্লুইড এখানে চলে আসে এবং সাথে প্রোটিন চলে আসে, তখন আমাদের অসমোটিক প্রেশারটা কমে যায়। তখন আমাদের কি হয়, গ্রাফটা এই অবস্থা হয়ে যায়, গ্রাফটা এই অবস্থা হয়ে যায়। তখন আমাদের এখানে আর বেশি ফ্লুইড লিক করে। এরপর আমাদের কি হয়, আমরা এটা তো গেলেও কন্ট্রাকশন বা রিট্রাকশন করার মাধ্যমে আমরা এন্ডোথেলিয়াল গ্যাপটা ক্রিয়েট করছি। এরপরে আমাদের হচ্ছে ডিরেক্ট, আমরা কোনো একটা সেলকে যদি ইনজুরি করে দিই, ডিরেক্ট সেল ইনজুরি করে দিতে পারি, অথবা ওখানে হচ্ছে আমাদের কি করতে পারি, যদি লিউকোসাইট মিডিয়েটেড সেল ইনজুরি করতে পারি, অথবা হচ্ছে আমাদের যদি ট্রান্সসাইটোসিস করতে পারি তখন হয়, অথবা এনজিওজেনেসিস যদি করি তখন হয় আমাদের এখানে। এরপরে কি হয়, এরপর আমরা নেক্সট আসি, এরপর আমাদের কি হয় আমরা এগুলা ধীরে ধীরে দেখবো। এরপর আমরা সেলুলার ইভেন্ট আসতে ঢুকি। সেলুলার ইভেন্টে কি হয় এটা একটু দেখি। আমি এটা একটু বড় করে একটা চিত্র, একটু ফিগারটা আঁকি। এখানে এগুলো আমাদের এন্ডোথেলিয়াল সেল, এগুলো আমাদের এন্ডোথেলিয়াল সেল। এখন মজার ব্যাপার হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল সেলে তো এখন গ্যাপ হবে, তাই না? তাহলে আমি এগুলোর ভিতরে একটু গ্যাপ দিই, এন্ডোথেলিয়াল সেলের এখানে একটু গ্যাপ দিই, এন্ডোথেলিয়াল সেলের এখানে গ্যাপ দিব, সরি। এন্ডোথেলিয়াল সেলের এখানে আমি কিছু গ্যাপ দিব, কিছু গ্যাপ দিচ্ছি, কিছু গ্যাপ দিচ্ছি। এখানে কি হবে, আমাদের ফ্লুইড গুলো তো এখানে লিক হবে, এখানে আমাদের ফ্লুইড গুলো কি হবে, লিক হবে।
যে ফ্লুইডগুলো এখান দিয়ে লিক হবে, ফ্লুইডগুলো এখান দিয়ে লিক হবে, লিক হবে, লিক হবে। এখন যখন ফ্লুইডগুলো এখান দিয়ে যখন লিক হবে, তখন এখানে তো আমাদের কন্টিনিউয়াসলি ব্লাড আসতেছে। তো ব্লাডের ভিতরে এখানে কি থাকে আমরা জানি যে ব্লাডের আরবিসি থাকে, ডব্লিউবিসি থাকে, প্লেটলেট যা আছে সবগুলো থাকে। সাথে আমাদের কি থাকে, প্লাজমা ফ্লুইড যেগুলো এগুলো থাকে। এখন এগুলো আমাদের কি হবে যে একটা এই ডব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট এগুলো যখন থাকে তখন এগুলো একটা লিনিয়ার পেশনে থাকে। কি বলি এটাকে? এগুলো যখন থাকে তখন তারা একটা লিনিয়ার পেশনে থাকে। আচ্ছা, লিনিয়ার পেশনটা কিভাবে থাকে তারা? সেটা হচ্ছে, এটা আমাদের ব্লাড ভেসেল, এটা ঠিক সেন্ট্রালে, এটা ঠিক সেন্ট্রালে থাকবে আমাদের ডব্লিউবিসি। কি থাকবে? ডব্লিউবিসি। এটা ঠিক সেন্ট্রালে থাকবে আমাদের ডব্লিউবিসি, ডব্লিউবিসি। এখন এই ডব্লিউবিসি গুলার ঠিক আশেপাশে থাকবে আমাদের কি? আরবিসি, আরবিসি থাকবে। কি থাকবে? আরবিসি থাকবে, আরবিসি থাকবে। এবং এই আরবিসির ঠিক আশেপাশে থাকবে আমাদের কি? প্লেটলেট। কি থাকবে? প্লেটলেট গুলো থাকবে। এখানে কি থাকবে? প্লেটলেট গুলো থাকবে। এবং এর চারপাশ জুড়ে থাকবে প্লাজমা ফ্লুইড। এই চারপাশ জুড়ে কি থাকবে? প্লাজমা ফ্লুইড। এখন এখানে আমাদের যে ইনফ্লামেশন, এই ইনফ্লামেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের এই ডব্লিউবিসি। এটা কি আমাদের এই ডব্লিউবিসিটা খুব ইম্পর্টেন্ট, এগুলোকে আমাদের আসতে হবে। একটু আমি ফিগারগুলো একটু দেখাই দিই, এগুলোর নাম কি? যেটা আমাদের প্লেটলেট, প্লেটলেট। এটার নাম কি? প্লাজমা ফ্লুইড। এগুলো নর্মালি ফ্লুইড, এখানে আরো অনেকগুলো ফ্লুইড আছে, এখানে অনেকগুলো ফ্লুইড আছে। এখন আমার যখন এন্ডোথেলিয়াল সেলটা যখন গ্যাপ হয়, তাহলে এখানে প্রথমে কি আসবে? অবশ্যই, কারণ পেরিফেরিতে আমাদের কে থাকে? এই ফ্লুইড গুলো থাকে, এগুলো সবগুলো পেরিফেরি। এই পেরিফেরি থেকে ফ্লুইড গুলো আমাদের এখানে চলে আসবে, পেরিফেরি থেকে আমাদের ফ্লুইড গুলো এখানে চলে আসবে। মেইন তো আমার লাগবে এখানে ডব্লিউবিসি। ডব্লিউবিসি টা কই থাকে? সেন্টারে থাকে। বাট এটা সেন্টারে থাকলেও এটা আমাদের লার্জ হয়। এটা কি হয়? এটা আমাদের লার্জ হয়। ঠিক তার আশেপাশে কি থাকে আমাদের? আরবিসি থাকে। এটা কন্টিনিউয়াসলি নর্মাল অবস্থা। এটা কি? নর্মাল অবস্থায় এই স্টেশনটাতে থাকে। এখন যখন আমাদের এন্ডোথেলিয়াল গ্যাপ যখন হবে, তখন এখানে কি হবে? প্লাজমা ফ্লুইড গুলো এখানে লিকে চলে আসবে না? এখানে প্লাজমা ফ্লুইড গুলো লিকে চলে আসবে না? কোনো কারণে যদি আমাদের প্লাজমা ফ্লুইড গুলো লিক হয়, মানে ইনফ্লামেশনের কারণে যদি প্লাজমা ফ্লুইড গুলো যদি লিক হয়, কেন লিক হবে? কারণ এটা পেরিফেরিতে আছে। লিক হলে প্রথমে তারাই আসবে, কিন্তু আরবিসি, ডব্লিউবিসি এখন আসবে না। ডব্লিউবিসি আসবে একটু পরে, দেখাচ্ছি আমি। তাহলে এখানে যখন ব্লাড গুলা বা ব্লাড এন্ড ফ্লুইড এখানে যদি লস হয়, মানে ব্লাডের ভিতরে তো ফ্লুইড থাকে, প্লাস এখানে কি প্রোটিন, এখানে যদি লস যদি হয়, এগুলা কি হচ্ছে? লস যদি হয় তখন কি হবে? এখানে আমাদের শুধুমাত্র সেলগুলো থাকবে না, তার মানে এটা কি স্টেসিস হয়ে যাবে না? ভিসকোসিটি হয়ে যাবে না? স্টেসিস হবে না এটা? তাহলে এটা স্টেসিস হয়ে যাবে, এটা স্টেসিস হয়ে যাবে। তার মানে এখানে একটা ডিসকাস কন্ডিশন তখন দেখা দিবে। কেমন কন্ডিশন দেখা দিবে? ডিসকাস কন্ডিশন দেখা দিবে। ডিসকাস মানে ভিসকোসিটি হয়ে যাবে। তখন কি হবে? এখানে ফ্লুইড গুলো আমাদের ধীরে ধীরে এখানে সব চলে আসতেছে। এখন এই আরবিসি গুলা যেগুলো আছে, এই আরবিসি গুলা একটা একটার সাথে ক্লাম ক্রিয়েট করে ফেলে। এখানে যখন ফ্লুইড গুলো যখন সবগুলো এখানে যখন চলে আসবে, তখন এই আরবিসি গুলা মিলে এটা বড় একটা ক্লাম তৈরি করে ফেলে। কি তৈরি করে? ক্লাম তৈরি করে ফেলে। নর্মাল অবস্থায় আমাদের ডব্লিউবিসি গুলো যেগুলো আছে, এগুলোর আকারটা বড় থাকে। এগুলোর আকার থাকে কত? 10 থেকে 14 মাইক্রোমিটার থাকে। আর আরবিসি গুলোর থাকে নর্মালি কত? 7 থেকে 8 মাইক্রোমিটার। ঠিক এটা আবার কার? ক্যাপিলারি। এটা আবার কার? ক্যাপিলারির। ক্যাপিলারির কিন্তু 7 থেকে 8। তাহলে এই ফ্লুইড গুলো যখন এখানে যখন চলে আসবে, তখন এই আরবিসি গুলো কি হবে? স্টেসিস হয়ে, মানে এটা পুরোটা এখন স্টেসিস অবস্থা হবে। আর এগুলো সবগুলো কি কোন পেশনে থাকে? লিনিয়ার পেশনে থাকে। নর্মালি এরা লিনিয়ার পেশনে থাকে, এরা লিনিয়ার পেশনে থাকে। কিন্তু যখন এখানে ফ্লুইড যখন চলে আসবে, তখন আর লিনিয়ার পেশনটা থাকবে না, তখন এটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে কি হবে? আরবিসি গুলো ক্লাম্প হবে। এটা যখন ক্লাম্প যখন হবে, এরা যখন ক্লাম্প যখন হবে, এটা ক্লাম্প হয়ে কি করবে? এই ডব্লিউবিসি গুলোকে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে 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 তারা কোথায় নিয়ে আসবে? এই মার্জিনে নিয়ে আসবে। এই মার্জিন যেটা আছে না, এই মার্জিন বলতে পেরিফেরি দিকে নিয়ে আসবে। তাহলে ডব্লিউবিসিটা এখন এই লাফ দিয়ে করে চলে আসবে, এই আমাদের মার্জিন গুলোতে চলে আসবে। তাহলে এই যে প্রসেসটা, এটাকে আমরা বলি মার্জিনেশন। এটাকে আমরা কি বলি? মার্জিনেশন। এটাকে আমরা কি বলি? মার্জিনেশন বলি। তাহলে মার্জিনেশন কি? মার্জিনেশন হচ্ছে কোনো কারণে যদি আমার ইনফ্লামেশন, এটা কোনো কারণ না, আসলে এটা ইনফ্লামেশনের কারণে যদি আমাদের কি হবে? ফ্লুইড গুলো লস হবে এখানে। তাহলে ফ্লুইড যদি লস হয়, ফ্লুইডের সাথে কি লস হবে? প্রোটিনও লস হবে। তখন আমার কি হবে? এই যে লিনিয়ার পেশেন্টটা আছে, এটা নষ্ট হয়ে যাবে। তখন তারা নষ্ট হয়ে কি হবে? স্টেসিস হয়ে যাবে। দ্যাট মিনস এটা আমাদের পুরোটা ডিসকাস হয়ে যাবে। এগুলো আমাদের কি হবে? পুরো প্রসেসটা আমাদের বা এই লিনিয়ার পেশেন্ট আমার কি হবে? ডিসকাস হয়ে যাবে। এটা যখন ডিসকাস হয়ে যাবে, তখন এখানে স্টেসিস হয়ে যাবে, মানে ব্লাড গুলো তখন ধীরে ধীরে চলবে।
তখন কি হবে? তখন আরবিসি গুলা ক্লাম্প হবে, ক্লাম্প ফর্ম করবে, ক্লাম্প ফর্ম করবে, ক্লাম্প মানে তারা ক্লাম্পিং হয়ে যাবে, ক্লাম্প ফর্ম করবে। তখন দেখা যায় আরবিসি গুলার যে ওজন বাইরা, তখন আরবিসি গুলা ডব্লিউবিসি থেকে মোটা হয়ে যায়, ডব্লিউবিসি থেকে বেশি মোটা হয়ে যায়, বেশি কি হয়? মোটা হয়, মোটা হয়ে যায়। তখন কি হবে? তারা এই ডব্লিউবিসি কে ধাক্কা দিবে, তাহলে ডব্লিউবিসি কে এই ধাক্কা দিয়ে দিয়ে মার্জিনে নিয়ে আসবে, ধাক্কা দিয়ে দিয়ে কি করবে? মার্জিনে নিয়ে আসবে। এই প্রসেসটাকে আমরা বলি মার্জিনেশন। তাহলে আমাদের জাস্ট এখন গেল মার্জিনেশন প্রসেসটা। এরপরে কি হবে? সাপোজ এখানে তোমাদের ব্লাড আসতেছে, ব্লাড আসতেছে, ব্লাড আসতেছে, এখন এরা যদি মার্জিনে যদি আসেও এই ব্লাডের ধাক্কায় এই ডব্লিউবিসি গুলো আমাদের কি সামনের দিকে চলে যাবে না? সামনের দিকে চলে যাবে। তাহলে এখন আমাদের যে প্রসেসটা হবে, দ্বিতীয় নম্বর প্রসেস, এটাকে আমরা বলি রোলিং প্রসেস। এটা আমি মুছে ফেলি, এটা আমরা বুঝছি, এখন এটা মুছে ফেলি, এটা নোট করে ফেললে ভালো হবে, যেটা আমি দেখছি এটা। তাহলে এখন আমরা এটা মুছে ফেলি। এখন আমরা দেখাবো রোলিং। তাহলে এক নাম্বার মার্জিনেশন শেষ, এক নাম্বার মার্জিনেশন শেষ। এরপরে রোলিং। রোলিংটা কিভাবে হচ্ছে আমি একটু দেখি। এখানে আরো কিছু জিনিস মুছে ফেলি ধীরে ধীরে, এই ফিগার থেকে দেখাবো সবগুলো। এখানে কিভাবে রোলিং হবে? আচ্ছা, রোলিং এর জন্য আমি সেকেন্ড ফিগারে যাই। তাহলে সেকেন্ড হচ্ছে আমাদের কি রোলিং, রোলিং হবে। তাহলে রোলিং এর জন্য কি হচ্ছে আমি দেখাই। রোলিং, আর এখানে আছে আমাদের কি এন্ডোথেলিয়াল সেলগুলো, এন্ডোথেলিয়াল সেলগুলো আছে। আর এখানে এখন আমার যে লিনিয়ার যে ফ্যাশনটা এখানে ছিল, ওগুলো এখন ডব্লিউবিসি গুলো কোথায় চলে আসছে? ধরো আমি একটা বড় একটা ডব্লিউবিসি দেখা যারা মার্জিনে চলে আসছে, তাহলে এটা একটা ডব্লিউবিসি দেখা, আমি এটা বড় একটা ডব্লিউবিসি। এখন মজার ব্যাপার হচ্ছে আমার এখানে সেলগুলো আছে, এখানে এখানে সেলগুলো আছে, এরা ফ্রি ফর্মড অবস্থায় হিস্টামিন, ফ্রি ফর্মড অবস্থায় হিস্টামিন, লিকোট্রিন 4, ব্র্যাডিকাইনিন এগুলো রিলিজ করবে, রিলিজ করে এরা এই এন্ডোথেলিয়াল সেলকে স্টিমুলেট করবে। কি করবে তারা? তারা এই এন্ডোথেলিয়াল সেলকে স্টিমুলেট করবে। এই এন্ডোথেলিয়াল সেল যখন স্টিমুলাস হয়, এই এন্ডোথেলিয়াল সেলের ভিতর, এই এন্ডোথেলিয়াল সেলের ভিতর একটা জিনিস থাকে, তাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি, এটাকে আমরা কি বলি? ওয়েবল প্যালেট বডি থাকে, ওয়েবল প্যালেট বডি থাকে, বডিজ থাকে। দ্যাট মিনস এই এন্ডোথেলিয়াল সেলগুলোর ভিতরে আমাদের কি থাকে? ওয়েবল ওয়েবল প্যালেট বডিজ থাকে। এগুলো আমাদের এন্ডোথেলিয়াল সেলের ভিতরে থাকে। এখন হিস্টামিন, এখানে ইনফ্লামেশন তো হচ্ছে, হিস্টামিন কি করবে? আমাদের এই ওয়েবল প্যালেট বডিগুলোকে তারা কি করবে? অ্যাক্টিভেটেড করবে। এগুলো যখন অ্যাক্টিভেটেড হয়, তখন এই ওয়েবল প্যালেট বডিজ এর ভিতরে আমাদের কিছু প্রোটিন থাকে। এর ভিতরে একটা প্রোটিন নাম হচ্ছে আমাদের পি সিলেকটিন, পি সিলেকটিন। এই পি সিলেকটিন, এটাকে আমরা কি বলি? পি সিলেকটিন। আসলে এই পি সিলেকটিন অনেক ধরনের আছে, পি সিলেকটিন, পি সিলেকটিন, এল সিলেকটিন। পি মানে প্লেটলেটের সিলেকটিন। দ্যাট মিনস এই সিলেকটিনটা প্রথমে আমাদের প্লেটলেটে তৈরি হয়েছে, বাট পরবর্তীতে দেখা গেছে এটা আমাদের এন্ডোথেলিয়াম সেলেও থাকে। কোথায় থাকে সেটা? এই ওয়েবল প্যালেট বডিসের ভিতর থাকে। নর্মাল অবস্থায় এটা কিন্তু কি আমাদের আসবে না। এই সি সিলেকটিন গুলো এখন এই এন্ডোথেলিয়াল সেলের এখানে হুকের মতো চলে আসবে। এই হুকের মতো এরা কি হবে? এখানে বসে যাবে। হুকের মতো একটা হুক আমরা বলি না, হুকে হুকে মানে আটকে গেছে, এই হুকের মতো এটা সেলের ভিতরে চলে আসবে। তো এটা কিভাবে আসছে? এখানে ইনফ্লামেশন আছে, হিস্টামিন গুলো কি করবে? এই এন্ডোথেলিয়াল সেলটাকে অ্যাক্টিভ করবে, যখন অ্যাক্টিভ করবে তখন এই ওভাল প্যালেট বডিগুলো অ্যাক্টিভ হয়ে যায়। তারা কি করে? এই সি সিলেকটিন গুলো আগে থেকে এখানে কি থাকে? স্টোর অবস্থায় থাকে। এগুলোকে তারা কি করবে? এই সেলের ভিতরে এভাবে বসা দিবে। ঠিক আছে? তাহলে ডব্লিউবিসি গুলো এখন ধীরে ধীরে এই মার্জিনেশনটা আগে হয়ে গেছে, এখন কি হচ্ছে? রোলিংটা হচ্ছে। তখন এই ডব্লিউবিসি গুলো কি হবে? এখান দিয়ে যখন যাবে যাবে তখন কি হবে? এই ডব্লিউবিসি টা এখানে হুকের সাথে আটকাবে। বাট কিভাবে আটকাবে? এটা হচ্ছে এখন কথা। এটা যেভাবে আটকাবে, এটার একটা প্রসেস আছে। এটা হচ্ছে আমরা বলি যে ডব্লিউবিসির ভিতরেও এই সিলেকটিনের কমপ্লিমেন্টারি একটা জিনিস থাকে, যেটাকে আমরা কি বলি? সায়ালাইটেড। এটা কোথায় থাকে? আমি ফিগারটা এখানে দেখে, এটা আমাদের কি? ডব্লিউবিসি। এটা আমাদের কি? এই ডব্লিউবিসি। এটা আমাদের কি? ডব্লিউবিসি। এই ডব্লিউবিসির গায়েও একটা জিনিস থাকে, এটাকে আমরা কি বলি? সায়ালাইটেড সুগার, সায়া সায়ালাইটেড সুগার, সায়ালাইটেড সুগার। রবিনসে এটার রবিনসে রবিনসে এটার আরেকটা নাম দিছে। সেটা একটু মুছে দিলে আবার, ডব্লিউবিসি, এটার নাম হচ্ছে
সাইলেটেড সুগার, সাইলেটেড সুগার। রবিন সেটার একটা বড় নাম দিচ্ছে, সেটা কি? সেটার নাম হচ্ছে সায়ালাইল লুইস, সায়ালাইল লুইস এক্স মডিফাইড গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন বড় একটা নাম, গ্লাইকোপ্রোটিন। সায়ালাইল লুইস এক্স মডিফাইড গ্লাইকোপ্রোটিন। তার মানে এই যে পি সিলেকটিন গুলা, এই পি সিলেকটিনের কমপ্লিমেন্টারি কিছু গ্লাইকোপ্রোটিন থাকে কোথায়? ডব্লিউবিসির গায়ে। এখানে একটা হুক থাকে, এই ডব্লিউবিসির গায়ে এখানে হুক থাকে। এরা কি করবে? এরা যখন এই ব্লাডটা এখান দিয়ে আসতেছে, এটা ভেসোডাইলেশন অবস্থা আমাদের হয়ে গেছে, তাহলে ব্লাড গুলো কি করবে? ডব্লিউবিসি ধাক্কা দিবে। ধাক্কা যখন দিবে তখন এরা এই এখানে এই হুকের সাথে এই হুক লেগে যাবে। এই হুকের সাথে কি করবে? এই ডব্লিউবিসির এই হুকের সাথে এরা লেগে যাবে, হুকে হুকে তারা লেগে যাবে। ঠিক আছে? তাহলে তাহলে কি হবে? এখানে প্রথমে আমাদের যে হুক আছে এই হুকের সাথে এটা লেগে যাবে। কত হচ্ছে? এই হুকটা এখন এত বেশি স্ট্রং না, এটা এত বেশি কি স্ট্রং না, এটা কিন্তু উইক। এই যে পি সিলেক্টিন আর হচ্ছে সাইলেটেড যে সুগারটা আছে ডব্লিউবিসির গায়ে, এটা কিন্তু এখনো উইক। এটা তো বেশি কি স্ট্রং না, এটা তো বেশি স্ট্রং না। এরপরে কি হবে? যে আমাদের এখানে ব্লাড আসতেছে, এটাকে ধাক্কা দিয়ে কি কই নিয়ে যাবে? এটা রোল করবে, মানে এভাবে রোল করবে। ডব্লিউবিসি এখান থেকে এখন এখানে চলে আসবে, কারণ কি এটা বেশি উইক না, এটা ছুটে যাবে, এটার গতিটা কমে গেছে ঠিক আছে, বাট এটা এখন উইক। তখন এটা জাম্প করে এখানে চলে আসবে। এখন আমার বডিতে চিন্তা করবে যে কি রে, এটা যেহেতু আমাদের রোল করে চলে যাচ্ছে আমি হুক দিয়ে করার পরেও, তখন কি হবে? তখন এই যে আমাদের ইনফ্লামেশন কি এটা চলতেছে চলতেছে, এরপর আমাদের এখানে কি হবে? এখান থেকে আমরা পড়ছিলাম যে একটু পরে ইন্টারলিউকিন 1 টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর এখান থেকে রিলিজ হবে। এখান থেকে যখন রিলিজ হবে, এটা সাপোজ মনে করো যে এই এন্ডোথেলিয়াল সেলকে অ্যাক্টিভ করবে। অ্যাক্টিভ করে তারা এখন এটার গায়ের উপর ই সিলেক্টিন, ই সিলেক্টিন, এই ই সিলেক্টিনটাকে তারা ফরমেশন করবে। ই সিলেক্টিনকে তারা কি করবে? ফরমেশন এন্ড সিনথেসিস করবে। ফরমেশন এন্ড কি করবে? সিনথেসিস করবে। তারা সিনথেসিস করে এই ডব্লিউবিসির এই সরি এন্ডোথেলিয়াল গায়ের উপর তারা বসাবে। ই মানে এন্ডোথেলিয়াল সেল। তাহলে এটা কিন্তু স্টোর অবস্থায় থাকে না ইটা, বাট ফিটা কিন্তু স্টোর অবস্থায় থাকে। যেটা কিভাবে হচ্ছে? আমাদের ওই ওয়েল সেলের যে বডিটা আছে ওইটা আমাদের কি করছে আসলে? সিক্রেট করছে। ঠিক আছে, এটা আমি এখন মুছে ফেলি, এটা আমাদের সিক্রেট করছে। এখন আমাদের হচ্ছে ই সিলেক্টিন, ই সিলেক্টিন শেষ। এখন আমাদের ই সিলেক্টিন, ই সিলেক্টিনটা এখন কি হবে? কার স্টিমুলাসে? এই যে আমাদের ইন্টারলিউকিন 1 আর হচ্ছে টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর, এদের স্টিমুলাসে এখন কি হবে? এই এন্ডোথেলিয়াল সেলের উপরে এই ই সিলেক্টিনটা বসবে। তাহলে এটা ছিল আমাদের পি সিলেক্টিন, এটা পি সিলেক্টিন, আর এটা আমাদের ই সিলেক্টিন। ঠিক আছে, এটা আমাদের ডি সিলেক্টিন। ই সিলেক্টিন এখন আমাদের বসবে। এখন ই সিলেক্টিনটা যখন বসবে তখন ডব্লিউবিসিটা যখন রোল করবে, ডব্লিউবিসিটা যখন রোল করবে, এখন ডব্লিউবিসির গায়ে তো আমাদের কি আছে? হাইলাইটেড সুগার আছে, এটাই হুকে হুকে লেগে যাবে। বাট এখনো দেখা যায় আমাদের রোলিংটা কন্টিনিউ থাকবে, রোলিংটা কন্টিনিউ থাকবে। বাট এটা কি এত বেশি স্ট্রং না, এটা উইক হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? উইক হয়ে যাবে। এরপরে এরপরে আমাদের বিগ বস একটা আসবে। ইনফ্লামেশনটা যখন চলতে থাকবে তখন কি হবে? এই সেল থেকে আবার দেখা যায় একটা কেমোকাইন রিলিজ হয়। একটা কি রিলিজ হয়? কেমোকাইন, কেমোকাইন রিলিজ হয়, তার নাম হচ্ছে ইন্টারলিউকিন 8। এটাই আমাদের মেন খেলা এখন। এরা কি করবে? এরা কি করবে? এরা যেটা করবে, তারপর আমি এখানে আরো কিছু এন্ডোথেলিয়াল সেল দেখাই, এখানে আরো কিছু এন্ডোথেলিয়াল সেল দেখাই। এরা কি করবে? এরা যেটা করবে সেটা হচ্ছে এই যে এই যে আমাদের যে ডব্লিউবিসি গুলা যে এই সিলেক্টিন ই সিলেক্টিনের গায়ে যে লাগলো, এই কেমোকাইনের কি করবে? এখন এই ডব্লিউবিসি কে অ্যাক্টিভ করবে। এই কেমোকাইন কি করবে? এখন এই ডব্লিউবিসি কে কি করবে? অ্যাক্টিভ করবে। এরা যখন ডব্লিউবিসি কে যখন অ্যাক্টিভ করবে, তখন এই ডব্লিউবিসির বডিতে থাইলাইটেড সুগার ছাড়াও একটা লো এফিনিটির কি থাকে? ইন্টিগ্রিন মলিকুল থাকে। ইন্টি ইন্টিগ্রিনস মলিকুল থাকে। ইন্টিগ্রিনস মলিকুল থাকে। এটা কোথায় থাকে? ডব্লিউবিসির গায়ে থাকে। ডব্লিউবিসির গায়ে থাকে। তার মানে এই যে ডব্লিউবিসি, এই ডব্লিউবিসির গায়ে দুইটা থাকে, একটা হচ্ছে থাইলাইটেড সুগার, আর একটা কি থাকে? ইন্টিগ্রিন, ইন্টি ইন্টিগ্রিনস প্রোটিন থাকে। ইন্টিগ্রিনস কি থাকে? প্রোটিন থাকে। বাট এই ইন্টিগ্রিনস প্রোটিনটা নর্মাল অবস্থায় লো এফিনিটি থাকে। এখন এই ইন্টিগ্রিনের প্রোটিনটা কি হবে? এই ইন্টিগ্রিনের প্রোটিনটা কি হবে? এই এন্ডোথেলিয়াল সেলের গায়ের উপর বসবে। বাট কথা হচ্ছে এটা ইন্টিগ্রিন প্রোটিন, ধরেন এটা ইন্টিগ্রিন প্রোটিন। বাট কথা হচ্ছে এখন এই যে ইন্টারলিউকিন 8টা আছে, ইন্টারলিউকিন 8টা ডব্লিউবিসি কে ঠিক করবে ঠিক আছে, সাথে এসে এন্ডোথেলিয়াল সেলের উপর বসে নিজের নামটা চেঞ্জ করে ফেলবে। সেটা কি? সেটা হয়ে যাবে আই ক্যাম অথবা বি ক্যাম। তার মানে এখন ইন্টারলিউকিন 8টা কি হবে? এটার উপর বসবে, এটা বসতে মনে করে, তখন এটার নাম কি হবে?
আইকেম অথবা বিকেম। তাহলে এখন এই ইন্টারলিউকিন এটাকে আমরা কি বলবো, আইকেম অথবা বিকেম। আইকেম মানে হচ্ছে ইন্টারসেলুলার অ্যাডহেসিভ মলিকিউল, আর বিকেম মানে হচ্ছে ভাস্কুলার সেলুলার অ্যাডহেসিভ মলিকিউল, ভাস্কুলার সেলুলার অ্যাডহেসিভ মলিকিউল। তাহলে এখন এটা মিলে এই রোলিংটাকে এটা এখানে কি করবে, স্টপ করে দিবে। এখন ডব্লিউবিসিটা লিখতে পারবে না। এখন এই ডব্লিউবিসিটা এই আইকেম বা বিকেম, আইকেম অথবা বিকেমের সাথে কি হবে, অ্যাটাচড হয়ে যাবে। এখন আর ডব্লিউবিসিটা কোনোভাবে লড়তে পারবে না। এটাকে আমরা বলি এডিশন। এটাকে আমরা কি বলি, এডিশন বলি। এটাকে আমরা কি বলি, এডিশন বলি। তাহলে এডিশনটা আমাদের এখানে মোটামুটি শেষ। তাহলে এটাকে আমি যদি আবার যদি একবার যদি সামারাইজ যদি করি, ক্রিকেটটা আমরা এখন বুঝতেছি না, বাট এটাকে একবার রিক্যাপিচুলেশন করি, তাহলে ইজিলি বোঝা যাবে। ইজিলি বোঝা যাবে কি হচ্ছে এখানে। আবার বলি আমি, এটা দেওয়ার সময় একটু বড় আগে বলি। তাহলে এখানে কি হবে, এটা একবার আমরা একটু দেখি। সিম্পল একটা জিনিস, যে প্রথমে কি হয়েছে, আমাদের মার্জিনেশনটা হয়ে গেছে। এখানে আমাদের কি আছে, এন্ডোথেলিয়াল সেলুলা আছে, এন্ডোথেলিয়াল সেলুলা আছে। এখানে মার্জিনেশনটা হয়েছে। তো আমাদের এই ডব্লিউবিসি কি হবে, সাইলেটেড সুগার থাকে, সাইলেটেড সুগার হুকের মতো। আর এখানে আমাদের কি হবে, ওয়েবেল বলছিলাম, আমাদের হিস্টামিন, নিকোটিনস আর হচ্ছে ব্যাডেগানিন। এটা কি করবে, আমাদের এখানে ওয়েবেল কিছু বডিজ থাকে, ওগুলোকে অ্যাক্টিভ করবে। এটা কি করবে, তখন আমাদের এই সার্ফেসে একটা হুক ক্রিয়েট করে দিবে। কি করে ক্রিয়েট করবে, হুক ক্রিয়েট করে দিবে। তখন এটা হুকের সাথে লেগে যাবে। তারপরে দেখা যায় যে এগুলো কি ব্লাডের ঠেলাই এটা রোল করতে থাকে, রোল করতে থাকে। But যদিও রোলিংটা অত বেশি হয় না, মানে আস্তে 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 করে। তখন কি হয়, আমাদের এই ইন্টারলিউকিন 1 আর টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর কি করবে, এখানে ই সিলেকটিনকে বসাবে। তখন দেখা যায় ডব্লিউবিসিটা কি আরো ওটার সাথে বাইন্ড করে ফেলে। এরপরে আমাদের কেমোকাইনেট কি করবে, এখানে আইকেম আর হচ্ছে কি বিকেম, বিকেমকে আনবে। তখন কি হয়, ডব্লিউবিসিটা তার গায়ে সাথে কেমোকাইনেটে কি করে, আমাদের এখানে যে ইন্টিগ্রিন ছিল, ইন্টিগ্রিন যে মলিকুল ছিল, এটা কি করে অ্যাক্টিভ করে দিই। তখন কি ডব্লিউবিসিটা এটার সাথে বাইন্ড করে ফেলে। তখন এটা আর ফার্দার মুভ করতে পারে না। ঠিক আছে, এদের পর্যন্ত গেলে আমাদের কি রোলিংটা গেল। ঠিক আছে, এবং এডিশনটা গেল। এখানে আমাদের এডিশন হয়ে যাবে। এরপরে কি হবে, এডিশনের পরে কি হবে, এখন আমি আরেকটা ক্রিকেটটা দেখাই। এডিশনের পরে কি হবে আবার, এরপর এডিশনের পরে কি হবে, এরপর এডিশনের পরে কি হবে দেখি। এবার এডিশন হবে, এডিশনের পরে কি হবে দেখি এখানে। এডিশনের পরে যেটা হচ্ছে ডায়াফেডিসিস, কি হবে, ডায়াফেডিসিস হবে। ডায়াফেডিসটা কিভাবে হবে এটা একটু আমরা দেখি। এখন আসি যে ডায়াফেডিসিস কিভাবে হচ্ছে। ডায়াফেডিসিস হচ্ছে আমাদের এগুলাই করবে। দেখি আমি এখানে আমরা সেলগুলো একটু এঁকে দেখাই। তাহলে মানে এখন আমাদের এই ডব্লিউবিসিটা হুকে হুকে কি হয়েছে, এখানে হুক ছিল, এখানে একটা হুক ছিল, এটার সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের এখানে আরেকটা মলিকুল থাকে, এটাকে আমরা বলি সিকেম। এটাকে আমরা কি বলি, সিকেম বলি। এটা কি বলি, সিকেম। এর মধ্যে প্লেটলেট এন্ডোথেলিয়াল সেল এডিসিভ মলিকিউল, প্লেটলেট এন্ডোথেলিয়াল সেল এডিসিভ মলিকিউল। এটা কি করবে, এটাকে কিন্তু ডায়াবেটিস করবে। এই এখন আমাদের যখন এখানে ইসিলেকটিন, ফিসিলেকটিন এবং ইন্ট্রিগিন গুলা সাথে সিলেটেড সুগার গুলো যখন অ্যাক্টিভেটেড, এখানে একদম স্ট্রং একটা বন্ড বাইন্ড করে ফেলছে, তখন আমাদের এই সিকেমটা এটাকে ধরে, এটাকে ধরে আমাদের কি করবে, ডায়াবেটিস করবে। ঠিক আছে, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে আমাদের সিডি। এটাকে আমরা কি বলি, CD81, ক্লাস্টার ডেজিগনেশন 31। আগে এটার নাম ছিল এটা, এখন নাম হচ্ছে পিকেম, যেটা সেটা। এখন আমরা ডব্লিউবিসিটি কিভাবে ডায়াবেটিস এখানে চলে আসবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা তো আমাদের এন্ডোথেলিয়াল সেলটাকে ডিস্ট্রাকশন করছে। বাট এন্ডোথেলিয়াল সেলের নিচে কি থাকে, বেসমেন্ট মেমব্রেন থাকে না। তো এটা বেসমেন্ট মেমব্রেন ক্রস করে কিভাবে আসবে ডব্লিউবিসিটা। ডব্লিউবিসি বুঝলাম এন্ডোথেলিয়াল সেলটাকে ক্রস করে এখানে আসছে, বাট এখান থেকে এই যে আমাদের বেসমেন্ট মেমব্রেন আছে, এটা কিভাবে ক্রস করবে। তখন এই ডব্লিউবিসিটা একটা জিনিস রিলিজ করে। তখন কি করবে, এই ডব্লিউবিসিটা কোলাজিনেজ এনজাইম রিলিজ করে। কোলাজিনেজ এনজাইম কি করে, তারা কি করে রিলিজ করে। তখন কি হয়, আমাদের এই বেসমেন্ট মেমব্রেন কি দ্বারা তৈরি, কোলাজেনাস দ্বারা তৈরি। বেসমেন্ট মেমব্রেন কি দ্বারা তৈরি, কোলাজেন দ্বারা তৈরি, কোলাজেন দ্বারা তৈরি। তার মানে তখন এই কোলাজেনের এনজাইম কি করবে, এই কোলাজেনকে ব্রেক ডাউন করে দিবে। কোলাজেনকে কি করবে, ব্রেক ডাউন করে দিবে। তখন এই কোলাজেন যেটা সেটা ভেঙে যাবে। তখন তারা ডায়াবেটিসের মাধ্যমে এই ডব্লিউবিসিটা এখন আমাদের একদম কাঙ্ক্ষিত যে ডব্লিউবিসিটা এখানে চলে আসছে। ঠিক আছে, এটা এখানে চলে আসছে। তার মানে, আচ্ছা আমি এখানে আবার একটা ফিগার আনতে বলে যাই। ইমপ্লিমেশনের জায়গায় হচ্ছে, তাই না, ইমপ্লিমেশন আমাদের এই জায়গায় হচ্ছে, ইমপ্লিমেশনের জায়গায় হচ্ছে। এখন কত হচ্ছে, ডব্লিউবিসি এখানে চলে আসছে। এখন তার কি হবে, কেমোটেক কেমোট্যাক্সিস হবে। কি হবে তার, কেমোট্যাক্সিস হবে। তাহলে আমি এখানে সবগুলো মোটামুটি বলে ফেলছি, কেমোট্যাক্সিস হবে। এই কেমোট্যাক্সিসটা কিভাবে হবে, এখন অনেকে বলবে কেমোট্যাক্সিস হবে কেন। কারণ এখানে দেখো, এখানে সাপোজ আমাদের কোনো ইনফেকশন যদি হয়,
ইনফেকশন যদি হয়, ও ইনফেকশন মনে করো সাপোজ ব্যাকটেরিয়া করছে, তখন ব্যাকটেরিয়া একটা জিনিস রিলিজ করে যেটা হচ্ছে তার এক্সোজেনাস, এটাকে আমরা বলি কি কেমোট্যাকটিক এজেন্ট। এটা একটা নাম আছে, এটাকে আমরা বলি কি যে ফরমাইল এন ফরমাইল মিথিওনাইল মিথিওনাইল পেপটাইড বলি, এটাকে আমরা বলি কি এন ফরমাইল মিথিওনাইল পেপটাইড। এটা একটা এক্সো এক্সোজেনাস কেমোট্যাকটিক এজেন্ট। এটাই শুধুমাত্র আমাদের এক্সোজেনাস কেমোট্যাকটিক এজেন্ট। যদি একটাই নাম বলে তাহলে শুধুমাত্র এটাই হবে, এন ফরমাইল মিথিওনিল পেপটাইড। এখানে আমাদের ইনফেকশনটা তো চলতেছে, তাহলে ব্যাকটেরিয়া কি করবে, এগুলো রিলিজ করবে। সাথে আমাদের এন্ডোজেনাস কিছু কেমোট্যাকটিক এজেন্ট থাকে না, ওরা কি, এই যে লিউকোটিন 4, এরপর আমাদের কি থাকে আরো, এই যে আমাদের ইন্টারলিউকিন 8, আর কি থাকে আমাদের C5a। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের ডব্লিউবিসিটা এখান থেকে এখানে কিভাবে আসবে। হ্যাঁ, এখানে একটা বড় একটা মেকানিজম আছে, এটা কিভাবে আসে, এটাকে আমরা বলি লিউকোসাইট অ্যাক্টিভেশন। দেখো এই যে আমাদের যে লিউকোসাইট গুলো আছে, এগুলোর সার্ফেসে রিসেপ্টর থাকে অনেকগুলো, এগুলো সার্ফেসে কি থাকে, অনেকগুলো রিসেপ্টর থাকে। রিসেপ্টরটা কার জন্য থাকে, রিসেপ্টরটা কার জন্য থাকবে, এটা আমরা বুঝে ফেলি সবগুলা, সাপোজ ধরে নিলাম এগুলো তোমরা সবাই জানো। তো এই রিসেপ্টরটা কার জন্য থাকবে, রিসেপ্টরটা থাকবে এগুলোর জন্য, এখানে রিসেপ্টর থাকবে, এগুলোর জন্য এখানে রিসেপ্টর থাকবে। ঠিক আছে, এগুলোর জন্য এখানে কি থাকবে, রিসেপ্টর থাকবে। এই যে আমাদের C5a, এগুলোর জন্য এখানে রিসেপ্টর থাকবে। তাহলে ধরলাম এই রিসেপ্টরটা হচ্ছে আমাদের, ধরলাম না এটা আমাদের জিকিউ রিসেপ্টর। তাহলে এই C5a যেটা আছে, এই C5a এটা আমাদের এই CQ এর সাথে বাইন্ড করবে। যখন তারা এই রিসেপ্টরের সাথে যখন বাইন্ড করবে, এটা আমরা বলি 7' রিসেপ্টর। কি রিসেপ্টর, 7' রিসেপ্টর। তাহলে আমরা জানি যে জিকিউ কি করে, জিকিউ কি করে আমাদের, জিকিউ হচ্ছে আমাদের ফসফোলাইসিস অ্যাক্টিভ করবে। এই ফসফোলাইসিস কি করবে আমাদের PIC2 কে, ফসফেটিডাইল ইনোসিটাইল ডাইফসফেট কি করবে, DAG মানে ডাইএসাইল গ্লিসারল, আর হচ্ছে আমাদের কি ফসফেটিডাইল ইনোসিটাইল ট্রাইফসফেট কে অ্যাক্টিভ করবে। তো এই ফসফেটিডাইল ইনোসিটাইল যখন অ্যাক্টিভ যখন হবে, তখন এটা কি করবে, ওই যে আমাদের এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম আছে বা সার্কোপ্লাজমিক যে রেটিকুলাম, সেখান থেকে ক্যালসিয়াম রিলিজ করবে। এই ক্যালসিয়ামটা ক্যালমোডিনের সাথে বাইন্ড করবে। এখন এখানে একটা খেলা আছে, ক্যালমোডিন কি করবে দেখছো, আমরা অনেকে বলি কি যে কেমোট্যাকটিকটা হয়ে যায় কিভাবে, এগুলার এই যে কেমোট্যাকটিক এজেন্টের গন্ধ শুনে শুনে সে এখানে চলে আসে না, এটা কিন্তু এভাবে আসে না, এটা আসে এভাবে। এবং দেখো এই ক্যালমোডিন কি করবে, এখানে এখানে একটা ঘটনা আছে, যে জায়গায় বলা হয়, যে জায়গায় রিসেপ্টরটা বাইন্ড করে বা যে জায়গায় আমাদের কেমোট্যাকটিক এজেন্ট গুলো বাইন্ড করবে, ওই জায়গা থেকেই তার চলনটা শুরু হবে, অ্যাক্সিস মানে চলনটা শুরু হবে। এখন ক্যালমোডিন কি করবে, এখানে অনেকগুলা এখানে অনেকগুলা কি করবে, এখানে অনেকগুলা কি করবে, অ্যাক্টিনের পলিমারেশন করবে। এটা কি, এই ক্যালমোডিন কি করবে, এই ক্যালসিয়াম ক্যালমোডিন মানে কি করবে, অ্যাক্টিনের অ্যাক্টিনের পলিমারাইজেশন করবে, অ্যাক্টিনের পলিমারাইজেশন করবে। সে অ্যাক্টিনের পলিমারাইজেশন করবে, কিভাবে অ্যাক্টিনের পলিমারাইজেশন করবে, এখানে দেখো সে অ্যাক্টিন একটা মনোমার ছিল, এগুলোকে লাগাই 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 বড় একটা কি করছে অ্যাক্টিনের ফিলামেন্ট করে ফেলতে। এটাকে আমরা বলি অ্যাক্টিন এফ অ্যাক্টিন এফ অ্যাক্টিন নাম হচ্ছে আমাদের ফিলামেন্টাস ফিলামেন্টাস অ্যাক্টিন। এখন এই অ্যাক্টিন গুলো যখন তৈরি হবে, তখন এখানে একটা ঘটনা আছে। দেখো এই অ্যাক্টিনের একটা পার্ট থাকে হেড, একটা পার্ট থাকে টেল। তারা হেডের দিকে এটাকে কি করে তৈরি করতে থাকে, বা টেলের দিকে এটা কি করে ডিপলিমারাইজেশন করে। ঘটনাটা বুঝছো, তারা হেডের দিকে এটাকে পলিমারাইজেশন করে, ঠিক আছে, পলিমারাইজেশন করে, বাট টেলের দিকে এটাকে ডিপলিমারাইজেশন করে কেন, কারণ আমাদের এই নিউট্রোফিল যেটা আছে, এই নিউট্রোফিলটা এখন তার শেপটাকে চেঞ্জ করে ফেলবে। অ্যাক্টিন যখন তৈরি হয়ে যাবে, তখন তার শেপটাকে চেঞ্জ করবে, করে সে কিছুক্ষণ পাঠাতে দেখো সেখানে একটা বাল্জ ক্রিয়েট করে। এটাকে আমরা বলি কি পিলোপোডিয়া। এটাকে আমরা কি বলি, পিলোপোডিয়া করে বলেছে। কিসের কারণে করছে, এই অ্যাক্টিনের পলিমারেশন প্লাস ডিপলিমারাইজেশন করছে। ডিপলিমারাইজেশন কেন ইম্পর্টেন্ট দেখো, শুধুমাত্র আমাদের ভাল করলে তো হবে না, বাল্জটা করলে তো শুধু হবে না, এই নিউট্রোফিলটাকে কি করতে হবে আমাদের, টেনে 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 আমাদের সামনে আনতে হবে। এই জন্য আমাদের ডিপলিমারাইজেশনটা ইম্পর্টেন্ট, সাথে পলিমারাইজেশনটা ইম্পর্টেন্ট। তার মানে আমাদের নিউট্রোফিল যে আসতেছে এখান থেকে এখানে যে আসবে, তারা এটা কিভাবে আসবে, এই পুরো একটা প্রসেসের মাধ্যমে তারা আসে। তাহলে প্রথমে কি আমাদের জিকিউ, জিকিউ থেকে আমাদের PLC, দেন PIP2, দেন DAG, দেন আমাদের কি ফসফেটিডাইল ইনোসিটাইল ট্রাইফসফেট, এটা ক্যালসিয়াম ক্যালমিনের সাথে বাইন্ড করবে, অ্যাক্টিন এটা পলিমারাইজেশন করবে। কোথায় করবে, যে জায়গায় বাইন্ডিং হয়, যে জায়গায় আমাদের রিসেপ্টরটা অ্যাক্টিভ হয়েছে, ওই জায়গায় কিন্তু এটা কি করবে, পলিমারাইজেশনটা হবে। সাথে তার টেলটা কি হবে, ডিপলিমারাইজেশন হয়ে যাবে, মানে ব্রেক এ হয়ে যাবে। তাহলে এরা যখন ব্রেক এ হবে, দেখো এটা সামনের দিকে আস্তে আস্তে চলে যেতে হবে, সামনের দিকে চলে যাবে, সামনে আস্তে আস্তে করে চলে যাবে। চলে যেয়ে তারা কোথায় আসবে, তারা আমাদের মেইন কার্কিটের সাইডে চলে আসবে। এবার বুঝতে পারছি, এই পুরোটা হচ্ছে আমাদের কেমোট্যাক্সিসের মেকানিজম।
আমরা ওনাকে জাস্ট কেমোটেক্সিস কি করি, বলি যে এটাকে আমরা কেমিক্যাল এজেন্ট বলে কি করবে, কেমিক্যাল এজেন্টের গন্ধ শুনে শুনে তারা সামনে দিকে চলে আসবে। আর ভাই কেমনে গন্ধ শুনবে, এইভাবে শুনবে, এভাবে, এই যে পুরো একটা মেকানিজম আছে এভাবে শুনবে। তারা পলিমারাইজেশন করবে, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কেমোটেক্সিসের অ্যাক্টিনের পলিমারাইজেশন খুব ইম্পর্টেন্ট। তারা অ্যাক্টিনের পলিমারাইজেশন করে বড় একটা লম্বা চেইন করবে, যেটা আমাদের পরে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যাবে। ওকে, এরপর আমাদের কি, ফ্যাগোসাইটোসিস। এরপর হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ফ্যাগোসাইটোসিসটা নিয়ে আমরা কি করবো দেখি। এবার হচ্ছে ছোটবেলার পড়া, ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস কিভাবে হবে? এই ফ্যাগোসাইটোসিস আসলে অনেকভাবে হয়। এটাকে আমরা বলি, প্রথম হচ্ছে গিয়ে তার প্রথম যে প্রসেসটা, এটাকে আমরা বলি রিকগনিশন। রিকগনিশন, দ্বিতীয় ধাপটা হবে আমাদের এনগালফমেন্ট, আর তৃতীয় ধাপটা হবে আমাদের কি, কিলিং। কিলিং হবে। এই রিকগনিশন কিভাবে হবে? দেখো, একটা মনে করো একটা ঠিক ব্যাকটেরিয়া, এর একটা কি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার গায়ে আমাদের কিছু অপসনিন লাগানো থাকে। কি লাগানো থাকে? অপসনিন লাগানো থাকে। কিছু প্রোটিন লাগানো থাকে, অপসনিন লাগানো থাকে। সেটা হতে পারে আমাদের কি, যে এফসি। আমরা কি বলি না, যে কি বলি রে, এফসি সেগমেন্ট অফ, এফসি সেগমেন্ট অফ আইজিজি। আমরা জানি আইজিজি কিন্তু আমাদের কি ফ্যাগোসাইটোসিস করতে পারে, আইজিএম কিন্তু পারে না। কেন পারে না জানি এটা, কেন পারে না কি জানি। দেখো কেন পারে না এটা বলি এখানে। আইজিজি পারে বাট আইজিএম কেন পারে না, কারণ হচ্ছে এই যে এফসি পোর্শন, এটা মনে করে একটা অ্যান্টিবডি, এটা একটা তার এফসি পোর্শন, এটা হচ্ছে তার এফএবি পোর্শন। এফএবি পোর্শন হচ্ছে তার এফসি পোর্শন। ঠিক আছে, এই এফসি পোর্শনে অ্যান্টিজেনটা বাইন্ড করবে। এখন এই এফিবি পোর্শন যেটা আছে না, এই এফিবি পোর্শনের জন্য অনেকগুলো রিসেপ্টর থাকে। মনে করো ম্যাক্রোফেজে অনেকগুলো কি থাকে, রিসেপ্টর থাকে। এটা মনে করো ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজে একটা রিসেপ্টর থাকে, তার মধ্যে আমাদের কি, এফসি রিসেপ্টর। তার মানে এই যেটা আমাদের আইজিএম, সরি আইজিজি, এই আইজিজি এর এফসি পোর্শনের জন্য একটা রিসেপ্টর থাকে কার, ম্যাক্রোফেজের গায়ে। তখন কি হয় আমাদের, এই অ্যান্টিবডিটা এফবি দিয়ে অ্যান্টিজেনটাকে বাইন্ড করবে, আর যেটা এফসি এর সাথে লাগানো সেটা দিয়ে সে কি করবে, এই অ্যান্টিজেনটাকে এনগাল করে এটা হাতে তুলে দিবে। ঠিক আছে, এটা আমরা পড়বো, হার্ভেস্ট সেন্সিটিভিটিতে আছে, এটা একটা মেকানিজম কিন্তু আছে। ঠিক আছে, উইদাউট ইনফ্লামেশন কিভাবে আমাদের সেলটাকে ডিস্ট্রাকশন করতেছে, এটা একটা আইজিজি। আর কিছু অপশন আছে কি বলো দেখি, আর কিছু আছে না, কি বলে এটাকে, C5A, C3A, এগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে না, এগুলো অ্যানাফাইলোটক্সিন প্লাস কি, অ্যানাফাইলোটক্সিন প্লাস কি, আমাদের এই অপসনিন। তাহলে এই অপসনিন গুলো আমাদের এই ব্যাকটেরিয়ার গায়ে লাগানো থাকবে। এরপর আমাদের কি হবে, এই যে মনে করো আমাদের বিগ বস ম্যাক্রোফেজ কি করবে, ম্যাক্রোফেজ একটা কি করবে, ম্যাক্রোফেজ হচ্ছে আমাদের সিউডোপোর একটা তৈরি করবে, সিউডোপোর তৈরি করবে, এটা সিউডোপোর তৈরি করবে। সিউডোপোর তৈরি করে সেটাকে এনগাল করবে, এনগাল করে কি করবে, ফ্যাগোজোম তৈরি করে ফেলবে। এর আমাদের কিছু লাইসোজোম থাকে, এটাকে আমরা কি বলি, সিউডোপোর। এটা জানো, এই জন্য বলতেছি না, সিউডোপোর তৈরি করে। আর এটাকে আমরা কি বলি, ফ্যাগোজোম তৈরি করে ফেলে। ফ্যাগোজোম, এই ফ্যাগোজোমটা যখন আমাদের লাইসোজোমে যখন অ্যাটাচড হবে, তখন আমরা তাকে কি বলি, ফ্যাগোলাইসোজোম। ফ্যাগোলাইসোজোম বলি। এরপর আসো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কিলিংটা, এনগালমেন্ট পর্যন্ত সবাই জানি, কিলিংটা খুব ইম্পর্টেন্ট। কিলিংটা কিভাবে হয় দেখি, কিলিংটা একটু দেখি। ঠিক আছে, কিলিংটা একটু দেখি। এরপর আমরা কিলিংটা একটু দেখি, কিলিংটা কিভাবে হচ্ছে। দেখো, কিলিং হয় দুইভাবে, একটাকে আমরা বলি অক্সিজেন ডিপেন্ডেন্ট, এটাকে আমরা বলি অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট। এই অক্সিজেন ডিপেন্ডেন্ট আর একটা নাম আছে, এটাকে আমরা বলি অক্সিডেটিভ ব্লাস্ট। তবে একটা নাম আছে রেসপিরেটরি ব্লাস্ট। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, অক্সিজেন ডিপেন্ডেন্ট কিভাবে। দেখো এটা হয় যে কিভাবে, সেটা একটু আমরা আগে দেখি। যে আমাদের সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের দেখো, নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ যখন এনগালফ যখন করে, তারপর মনে এটা নিউট্রোফিল। ঠিক আছে, এরা যখন এনগালফ যখন করবে, হ্যাঁ, এই উপরের দিকেটা দেখো, এরা যখন এনগালফ যখন করবে, তখন সাডেন অক্সিজেন কনজাম্পশন বেড়ে যায় এদের। কি হয়, এদের অক্সিজেন কনজাম্পশনটা বেড়ে যায়। অক্সিজেন কনজাম্পশন মানে বুঝি কেন, বার আমি একটু পরে বলতেছি। এই অক্সিজেন কনজাম্পশন যখন বেড়ে যায়, এই সময় আমাদের কি হয় জানো, এই আমাদের NADPH যে অক্সিডেজ এনজাইমটা আছে, এটা অ্যাক্টিভ হয়ে যায়। বুঝতে পারছি, এটা কোথা থেকে জানো, এটা ফ্যাগোজোমের মেমব্রেনে থাকে বা ফ্যাগোলাইজোজোমের মেমব্রেনে থাকে। ফ্যাগোজোমাল, ফ্যাগোজোমাল মেমব্রেনে থাকে, ফ্যাগোজোমাল
মেমব্রেনে থাকবে, এটা ফেগোজোমাল মেমব্রেনে থাকবে। তার মানে নিউট্রোফিলটা যখন করবে, তখন তারা কি করবে, অক্সিজেনে কি করবে, কনজাম্পশন করবে। অক্সিজেন মানে কনজাম্পশন হচ্ছে বলতেছি আমি, তখন আমাদের কি এই যে এই এনজাইমটা অ্যাক্টিভেট হবে। এটা কি করবে, এটা আমার অক্সিজেনকে একটা ইলেকট্রন দিবে। অক্সিজেনকে একটা ইলেকট্রন দিয়ে তারা এটাকে রিডিউস করে কি করবে, এটা কি বলে, সুপার অক্সাইড তৈরি করবে। কি করবে, সুপার অক্সাইড তৈরি করে। বুঝতে পারছি? দেখো, নর্মাল একটা সেলে আমাদের এটিপি তৈরি হয়। কি তৈরি হয়, এটিপি তৈরি হয়। কিন্তু এখানে নর্মাল সেলে কিন্তু এটিপি তৈরি হচ্ছে না, কি তৈরি হচ্ছে, সবগুলা রস তৈরি হচ্ছে, রস সবগুলা কি তৈরি হচ্ছে, রস তৈরি হচ্ছে। দেখো এরপরে কি হবে, এই সুপার অক্সাইড যেটা আছে, এটা সুপার অক্সাইড ডিসমিউটেজ দ্বারা পার অক্সাইডে কনভার্ট হয়। এটা আমাদের একটা পিরিডিক্যাল, মানে এটা একটা রস, এটা একটা কি রস, ঠিক আছে। পরবর্তীতে এই হাইড্রোজেন যে পার অক্সাইডটা আছে, এটা মাইলো পারঅক্সিডেজ দ্বারা হাইপোক্লোরাস এসিডে কনভার্ট হয়। এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কি রস বা ফ্রি রেডিকেল। এটাই আমাদের কি মোস্ট ইম্পর্টেন্ট রস। তাহলে দেখো কতগুলো রস তৈরি হয়েছে এখানে, এটা 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 পুরো আমাদের কি করবে, সেলটাকে, যে আমাদের মানে মাইক্রোবসটা আছে, এই মাইক্রোবটাকে পুরো ডিস্ট্রয় করে দিবে। তাহলে কিভাবে করে বুঝছি, অ্যাঙ্গেল করবে। এখন দেখো অক্সিজেন যে কনজাম্পশন আছে, এটা কেন বাড়ে, অক্সিজেনটা বাড়ে, দেখো যে সেলের ভিতরে আমাদের এই, এটা কি হচ্ছে, সেলের ভিতরে এটা অ্যাক্টিভ হচ্ছে না। তাহলে এই এনজাইম যেটা আছে, এই এনজাইম কি করতেছে তখন, বিভিন্ন ধরনের রস তৈরি করতেছে, সুপার অ্যাসিড তৈরি করতেছে, সেই বিভিন্ন ধরনের পারক্সাইড তৈরি করতেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা সেটা তৈরি করতেছে। তো এগুলো তৈরি করার জন্য তার তো অবশ্যই আমাদের কি অক্সিজেন কনজাম্পশনটা বাড়তে হবে। অক্সিজেন কনজাম্পশন যদি না বাড়াতে তাহলে তো হবে না, তখন তার বেশি বেশি অক্সিজেন লাগবে। তাহলে আদারস সে কি আমাদের করতে পারবে না। তাহলে ফ্যাগোসাইটোসিসে যে, তাহলে ফ্যাগোসাইটোসিসে যে আমাদের এনএ ডিসিএইচ অক্সিডেজটা অ্যাক্টিভেশন হচ্ছে, যেটা অ্যাক্টিভেশন হচ্ছে, এর কারণে কিন্তু আমাদের কি কি হয়, রস তৈরির জন্য, রস তৈরির জন্য কিন্তু অক্সিজেন ইউটিলাইজেশনটা বেশি হয়। হয়তো বুঝতে পারছি, অক্সিজেন ইউটিলাইজেশনটা বেশি হয়। তাহলে আর এই পুরো সিস্টেমটাকে আমরা কি বলতে পারি জানো, এই পুরো সিস্টেমটাকে, এর একটা নাম আছে, এটাকে আমরা কি বলি, পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড মাইলো পারক্সিডেজ হ্যালাইড সিস্টেম। হ্যালাইড সিস্টেম মানে এটা, এই যে এটাকে আমরা কি বলি, হাইড্রোজেন পারক্সাইড মাইলো পারক্সিডেজ হ্যালাইড সিস্টেম, হ্যালাইড হ্যালাইড সিস্টেম বলি। তাহলে এই পুরোটাই হলো আমাদের কি কিলিং প্রসেস। এই দুটাই খুব ইজি, রিকগনিশন আর এনগালফমেন্ট সবাই পারে কিভাবে এনগালফমেন্ট করতেছে, বাট কিলিংটাতে আসি সবাই ধরা হয়ে যায়। এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, দেখো এখানে আমাদের যেই কি হয়েছে, বলবো এটা, আচ্ছা আমি এখানে একবার দেখাই কি হয়েছে এখানে। প্রথম অক্সিজেন, অক্সিজেন থেকে আমাদের কি হয়েছে, সুপার অক্সাইড, সুপার অক্সাইড থেকে কি হয়েছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে কি হয়েছে, হাইপোক্লোরাইড এসিড তৈরি হয়েছে। এই তিনটে আমাদের কিন্তু রস, এই তিনটে আমাদের রস ক্রিটিক্যাল আমরা পড়ছি, করি নাই। এখন মজার ব্যাপার হচ্ছে, এই হাইড্রোজেন পারঅক্সাইড যেটা আছে, এখানে একটা ফ্যান্টন রিয়েকশন হয়। কি রিয়েকশন, ফ্যান্টন রিয়েকশন হয়, ফ্যান্টন রিয়েকশন হয়। এই ফ্যান্টন রিয়েকশনের মাধ্যমে, ফ্যান্টন রিয়েকশন কার সাহায্যে হয়, আয়রনের সাহায্যে হয়। তখন এটা কি করবে, এই হাইড্রোজেন পারঅক্সাইড কিছু কনভার্ট হবে, হাইড্রোক্সিল আয়নে কনভার্ট হবে। এই হাইড্রোক্সিল আয়ন একটা কি ফ্রি রেডিকেল। এবার বুঝতে পারছি ব্যাপারটা কোন জায়গায় দাঁড়াচ্ছে, এই জিনিসটা। তার মানে হাইড্রোজেন পারঅক্সাইডটা আয়রনের সাহায্যে, আয়রন মানে প্যারাস আয়নের সাহায্যে এই যে হাইড্রোক্সিল আয়নে কনভার্ট হয়েছে, এটাকে আমরা বলি ফ্যান্টন রিয়েকশন। তখন এটা একটা কি ফ্রি রেডিকেল কিন্তু, ফ্যান্টন রিয়েকশন, ফ্যান্টন রিয়েকশন বলি এটাকে। বুঝতে পারছি, এটা পিরিয়ডিক্যালের একটা ক্লাস আছে, আমি যখন পড়াবো তখন দেখাতে পারি, পিরিয়ডিক্যাল যখন পড়াবো তখন। তাহলে এই পুরো প্রসেসটা গেল আমাদের কি সেলুলার ইভেন্ট, বুঝছি। তাহলে এখানে আমি কিন্তু একটা জিনিস চেষ্টা করে বলছিলাম যে আমাদের কেমোট্যাকটিকটা কিভাবে হয়, আমরা এটা অনেকে জানি না। এটা রবিনসে দেওয়া আছে, এটা রবিনসে বলা আছে যে কি বলছে, একটিনটাকে পলিমারাইজেশন করে একটা ফিলোপোডিয়া তারা তৈরি করে, তখন ধীরে ধীরে তারা সামনের দিকে চলে আসে, ঠিক আছে। আর এখানে আমি তোমার ক্রিকেটটাকে একটু এদিক সেদিক করে ফেলছি, তোমরা একটু বুঝে নিও এখানে কি হচ্ছে না হচ্ছে। যে তাহলে আমরা মোটামুটি আজকে এগুলো সবগুলো টাচ করে ফেলছি, যে মার্গেরিশন কিভাবে হচ্ছে, এসটিসিস এর মাধ্যমে হচ্ছে। কিভাবে এসটিসিস হচ্ছে, আগে আমরা একটা নর্মাল লিনিয়ার পেশেন্ট দেখাইছি, লিনিয়ার পেশেন্ট এখানে ডব্লিউবিসি সবার সেন্টারে থাকে, দেন আরবিসি, দেন প্লেটলেট, তারপরে প্লাজমা গুলো থাকে। ইনফ্লামেশন যখন হয় প্লাজমা গুলো লিক করে এখানে চলে আসে, তখন মাঝখানে এসটিসিস হয়ে যায়। তখন আরবিসি গুলো ক্ল্যাম্প করে কি তৈরি করে, ডব্লিউবিসি কে ধাক্কা দিয়ে দিয়ে মার্জিনে নিয়ে আসে। এরপরে কি হবে, আমাদের রোলিং হবে,
রনিং হলে এগুলোতে বিভিন্ন ধরনের সিলেক্টিং প্রোটিন থাকে। জিনিস সবসময় মনে রাখবা, আগে সিলেক্টিং আসবে, আগে সিলেক্টিন আসবে, আগে সিলেক্টিন, এরপর আসবে আমাদের ইন্টিগ্রিন, ইন্টিগ্রিন আসবে। এগুলো আরো অনেক জায়গায় কাজ করে। সাইটোকাইন যখন পড়াবো, আমি একটা সাইটোকাইন পড়াবো, এখানে এই যে অনেকগুলো সাইটোকাইন আছে না, সাইটোকাইন ছাড়া আসলে আমাদের কোনো জিনিসই নড়বে না। সাইটোকাইন যখন পড়াবো তখন এখানে অনেক জিনিস আরো আছে, সাইটোকাইনের অনেক ব্যাখ্যা আছে, এগুলো সবগুলো আমি আজকে দিব। এরপরে কি হবে, আমাদের এডিশন হবে। এডিশন কখন হবে, যখন আমাদের একদম হবে ইন্ট্রিগিন, আর যখন পি আর ই সিলেক্টিং যখন লেগে যাবে তখন আমাদের কি হবে, এডিশনটা হবে। এরপর আমাদের ফিক্যাম আসবে। ফিক্যাম এসে কি করবে, এটাকে ডায়াবেটিস করবে। ডায়াবেটিস করলে তো হবে না, তখন আমাদের কি হবে, এই বেসমেন্ট মেমব্রেন যেটা আছে এটাকে গলাইতে হবে। গলানোর জন্য কোলাজিনেজ এনজাইম আসবে, এই কোলাজিনেজ এনজাইম এটাকে গলায় ফেলবে। ঠিক আছে, এরপরে কেমোল্যাকটিক এজেন্ট, এরপরে ফেগোসাইটোসিস। ফেগোসাইটোসিস এই প্রসেসটা একটু মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অক্সিজেন কনজাম্পশনটা বেড়ে যায়, কেন বেড়ে যায়, কারণ তাকে বিভিন্ন ধরনের রস ক্রিয়েট করতে হয়, তখন অক্সিজেন কনজাম্পশনটা বেড়ে যায়। নর্মাল একটা সেল কিন্তু আমাদের এটিপি তৈরি করে, বাট এখানে এটিপি তৈরি করতেছে না, এখানে কি তৈরি করতেছে, বিভিন্ন ধরনের টক্সিক সাবস্টেন্স তৈরি করতেছে। আচ্ছা, তাহলে এতটুকু থাকবে আজকে। আসসালামু আলাইকুম সবাইকে।